রুদ্ধশ্বাস অপেক্ষা। দরজায় কড়া নাড়ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল। আগামী 4 মে খুলবে ইভিএমের তালা, আর সেই সাথে নির্ধারিত হবে আগামী 5 বছরের জন্য দিল্লির মসনদ থেকে মাত্র 1,500 কিলোমিটার দূরের এই স্পর্শকাতর রাজ্যের ভাগ্য কার হাতে উঠবে, বিজেপি নাকি তৃণমূল কংগ্রেস? বাংলাদেশের সাথে সবচেয়ে দীর্ঘ সীমান্ত ভাগ করে নেওয়া রাজ্য এই পশ্চিমবঙ্গ। তাই কলকাতার নবান্নে কে বসছেন তার সরাসরি এবং ভয়ঙ্কর প্রভাব পড়ে ঢাকার ভূরাজনীতিতে। গত 23 ও 29 এপ্রিল দুদফায় অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হয়েছে ভোট গ্রহণ। একদিকে নিজেদের দুর্গ বাঁচানোর মরণপ্রাণ লড়াই, অন্যদিকে সেই দুর্গ গুড়িয়ে দেওয়ার আগ্রাসী আস্ফালন। কিন্তু পর্দার আড়ালের আসল খেলাটা কোথায় হচ্ছে? কেন এইবারের নির্বাচন পশ্চিমবঙ্গের ইতিহাসে সবচেয়ে মেরুকৃত এবং ভয়ঙ্কর এক স্নায়ুযুদ্ধের জন্ম দিয়েছে? অনেকেরই হয়তো একটি সাধারণ ভুল ধারণা রয়েছে যে তৃণমূল কংগ্রেস 2001 সাল থেকে ক্ষমতায়, কিন্তু ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় দীর্ঘ 34 বছরের বামফ্রন্টের লৌহ কঠিন লাল দুর্গ ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত 2011 সালে প্রথমবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মসনদে বসেন। সেই থেকে গত 15 বছর ধরে তিনি এই রাজ্যের অঘোষিত সম্রাজ্ঞী। এবারের নির্বাচনেও তৃণমূল কংগ্রেস সেই ধারাবাহিকতা বজায় রেখে পুনরায় ক্ষমতায় আসতে মরিয়া। কিন্তু এবারের লড়াই আগের যে কোনো বারের চেয়ে আলাদা। মমতার সামনে এখন আর কোনো দুর্বল বামফ্রন্ট বা কংগ্রেস নেই। তার সামনে দাঁড়িয়ে আছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপির এক ভয়ঙ্কর নির্বাচনী মেশিনারি। আর সেই মেশিনারির মূল সেনাপতি হলেন মমতারই এক সময়ের ডান হাত, বর্তমান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। হিন্দুত্ববাদী জাতীয়তাবাদের জিগির তুলে শুভেন্দু এবং বিজেপি এবার মমতার ঘাঁটিতে যে মরণ কামড় বসিয়েছে তা সামলাতে খোদ তৃণমূল সুপ্রিমোকেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতির সবচেয়ে বড় এবং নির্ধারক ফ্যাক্টর হল মুসলিম বা সংখ্যালঘু ভোট। রাজ্যের মোট জনসংখ্যার 27 থেকে 30% হল মুসলিম। 2011 সাল থেকে এই বিশাল ভোট ব্যাংক কার্যত একচেটিয়াভাবে তৃণমূলের পক্ষে রায় দিয়ে আসছে, যা মমতার ক্ষমতার মূল লাইফলাইন। কিন্তু এবারের নির্বাচনের ঠিক আগে তৃণমূল কংগ্রেসের ভেতরে এক নীরব ভূমিকম্প ঘটে যায়। দলের অত্যন্ত প্রভাবশালী এবং শক্তিশালী কয়েকজন মুসলিম নেতা হঠাৎ করেই দল থেকে বেরিয়ে যান। এই দলবদল মমতা বন্দ্যোপাধ্যায়কে এক চরম এবং অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। বিরোধী শিবির থেকে প্রচার শুরু হয় তৃণমূলের ওপর থেকে সংখ্যালঘুদের মোহভঙ্গ ঘটেছে। ঠিক অস্তিত্ব সংকটের এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় খেললেন তার রাজনীতির সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। মুসলিম ভোট ব্যাংক যাতে কোনোভাবেই হাতছাড়া না হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এক নজিরবিহীন এবং আগ্রাসী কৌশল গ্রহণ করলেন। তিনি সরাসরি মুসলিম প্রার্থীর সংখ্যা বাড়িয়ে দিলেন। তৃণমূল কংগ্রেস রাজ্যের 291টি বিধানসভা আসনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে। পরিসংখ্যানের দিকে তাকালে আপনি শিউরে উঠবেন। 2021 সালের বিধানসভা নির্বাচনে যেখানে তৃণমূলের সংখ্যালঘু বা মুসলিম প্রার্থীর সংখ্যা ছিল মাত্র 35 জন, এবারের নির্বাচনে মমতা তা এক ধাক্কায় বাড়িয়ে করেছেন 47 জন। গতবারের তুলনায় যা প্রায় 34%-রও বেশি। অন্যদিকে বিজেপি যখন তাদের প্রথম তালিকা প্রকাশ করে তখন পুরো রাজ্য এবং রাজনৈতিক মহল স্তব্ধ হয়ে যায়। বিজেপির সেই তালিকায় একটিও সংখ্যালঘু বা মুসলিম মুখের স্থান হয়নি। এই 47 বনাম 0, এই একটি মাত্র পরিসংখ্যানই বলে দেয় এবারের নির্বাচন কতটা মারাত্মকভাবে মেরুকৃত হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুকৌশলে রাজ্যের মুসলিম ভোটারদের কাছে এই বার্তায় পৌঁছে দিয়েছেন যে বিজেপি তাদের রাজনৈতিক অস্তিত্বকেই স্বীকার করে না, আর নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তৃণমূলের ছাতার নিচে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া সংখ্যালঘুদের সামনে আর কোনো বিকল্প নেই। রাজনৈতিক বিশ্লেষক এবং গ্রাউন্ড রিপোর্টের তথ্য বলছে এবারে হয়তো শেষ হাসিটা মমতাই হাসতে যাচ্ছেন। আর এর মূল কারণ মমতার প্রতি মুসলিমদের অন্ধ প্রেম নয়, বরং বিজেপির প্রতি তাদের চরম আতঙ্ক। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে এখন এক ভয়ঙ্কর অস্তিত্বের সংকট কাজ করছে। তারা খুব ভালো করেই জানেন যদি কোনোভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনে হেরে যান এবং বিজেপি নবান্নের দখল নেয়, তবে তাদের ওপর কি ভয়ঙ্কর খড়গ নেমে আসবে। এনআরসি এবং সিএ এর মতো কালাকানুনের জুজু দেখিয়ে লাখ লাখ বাংলাভাষী মুসলিমকে অনুপ্রবেশকারী বা বাংলাদেশি তকমা দিয়ে রাষ্ট্রহীন করার এক গভীর নীলনকশা আগে থেকেই
তৈরি করে রেখেছে মোদি আর অমিত শাহ। ভোটের মাঠের সবচেয়ে বড় আতঙ্ক হলো বিজেপি ক্ষমতায় এলে আসামের মতো পশ্চিমবঙ্গেও ডিটেনশন ক্যাম্প তৈরি হবে এবং এই বিশাল রাষ্ট্রহীন মুসলিম জনগোষ্ঠীকে সামরিক ও প্রশাসনিক শক্তির ভয় দেখিয়ে সরাসরি বাংলাদেশে পুশ ইন করা হবে। এই পুশ ইন থিওরি কেবল পশ্চিমবঙ্গের মুসলিমদের জন্যই আতঙ্কের নয়, বরং এটি বাংলাদেশের জন্য এক সর্বনাশা অশনি সংকেত। যদি সত্যি বিজেপি নির্বাচনে জিতে যায় এবং লক্ষ লক্ষ মানুষকে জোরপূর্বক কাঁটাতারের এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে, তবে বাংলাদেশ এক অভাবনীয় ভূরাজনৈতিক এবং জনতাত্ত্বিক সংকটের মুখে পড়বে। রোহিঙ্গা সংকটের ক্ষত এখনও শুকায়নি। এর উপর যদি পশ্চিমবঙ্গ থেকে নতুন করে রিফিউজি স্রোত বাংলাদেশের দিকে ধেয়ে আসে, তবে পুরো দেশের অর্থনীতি, নিরাপত্তা এবং সমাজ ব্যবস্থা তাসের ঘরের মতো ভেঙে পড়বে। তাই এবারের পশ্চিমবঙ্গ নির্বাচন কেবল সরকার গড়ার নির্বাচন নয়, এটি মূলত একটি অস্তিত্ব রক্ষার যুদ্ধ। মুসলিম ভোটাররা এবার তাদের নিজেদের ভিটেমাটি এবং নাগরিকত্ব রক্ষার তাগিদেই জীবন বাজি রেখে তৃণমূলের বাক্সে ভোট দিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তারা মনে করছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রাচীর যিনি মোদি অমিত শাহের সেই হিন্দুত্ববাদী আগ্রাসন এবং পুশ ইনের চক্রান্তকে রুখে দিতে পারেন, তাদের রক্ষা করতে পারেন। সব জল্পনা সমীকরণ আর এক্সিট পোলের অবসান ঘটবে আগামী 4 মে। ইভিএমের বোতাম বন্দি থাকা বাংলার মানুষের রায় সেদিন দিনের আলো দেখবে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারবেন তার 47 জন মুসলিম প্রার্থীর তুরুপের তাস দিয়ে বিজেপির হিন্দুত্ববাদী রথকে আটকাতে, নাকি শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গেরুয়া ঝড় নবান্নের চূড়া থেকে তৃণমূলের পতাকা উপড়ে ফেলবে? 4 মের এই ফলাফল শুধু পশ্চিমবঙ্গের ভাগ্যই নির্ধারণ করবে তা কিন্তু নয়, এটি নির্ধারণ করবে বাংলাদেশের আগামী দিনের সীমান্ত নিরাপত্তা এবং ভূরাজনৈতিক স্থিতিশীলতা। উত্তেজনার পারদ এখন চরমে, অপেক্ষা শুধু আর মাত্র কয়েক ঘন্টার। একটি ভয়ঙ্কর রাজনৈতিক থ্রিলারের ক্লাইম্যাক্স এখন আমাদের একদম দোরগোড়ায়। কে জিতবে, মমতা নাকি বিজেপির শুভেন্দু অধিকারী? দর্শক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? কে জিতলে বাংলাদেশের লাভ? জানান মন্তব্যের ঘরে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন।